হযরত উমরের সময় রোম সম্রাট গোয়েন্দা প্রধানকে ডেকে বলল, দেখো তো মুসলমানদের শক্তির উৎস আসলে কি? একের পর এক পৃথিবীর বড় বড় ভূখণ্ড দখল করছে, কদিন পরে তো আমার ভয় হয় রোম নিয়ে যাবে। কি তাদের ক্ষমতার উৎস দেখো। দূরদর্শী বিচক্ষণ গোয়েন্দা প্রধান যুদ্ধের ময়দানে মুসলমান শিবিরে রাতের আধারে ঢুকে পড়ল। এরপরে এমন দৃশ্য দেখতে লাগলো যা জীবনেও সে দেখে নাই। সে দেখলো কেউ বা দাঁড়িয়ে আছে নীরবে, মুখে কি যেন পড়তেছে, কেউ বা সিজদায় আছে চোখের পানি ফেলে কাঁদতেছে, কেউ বা দুটি হাত তুলে ফরিয়াদ করছে, রব্বুল আলামিন কাফেরদের বিরুদ্ধে জিহাদের ময়দানে এসেছি, ওই বেঈমান এবং কাফেরদের বিরুদ্ধে আমাদেরকে যুদ্ধে জয়লাভ করার তৌফিক দাও। গোয়েন্দা প্রধান ফিরে গেল, রোম সম্রাটের কাছে গিয়ে রিপোর্ট করলো, এমন এক জাতির কাছে গেছিলাম যারা দিনের বেলায় যুদ্ধ করে বীরের মতো, আর রাতের আধা চোখের পানি ফেলে আল্লাহর কাছে ফরিয়াদ করে। রোম সম্রাট বললেন, ও গোয়েন্দা প্রধান শোনো, এই জাতির সাথে যুদ্ধ করে পারবো না। এই জাতির সাথে পারতে হলে মহাশক্তির সাথে তাদের যে বন্ধন, এই বন্ধনটাকে লুজ করে দিতে হবে, ঢিলা করে দিতে হবে, কাট অফ করে দিতে হবে। ওদের মধ্যে বিলাসিতা ঢুকাও, নারী ঢুকাও, বেপরদেকি ঢুকাও, আর নেশা ওদের ভিতরে ছড়িয়ে দাও। সেই করে আজকের এই অবস্থা, নারী নেশার বিলাসিতায় আজকে আমরা আমাদের মহান রব্বুল আলামিন থেকে ক্রমাগত দূরে সরে যাচ্ছি, ঠিক কিনা বলেন বন্ধুগণ? সুতরাং এই আখিরি জামানায় এই ভয়াবহ এই ময়দানে একটি ছাত্র সংগঠন এমন আছে, যেই ছাত্র সংগঠন তাদেরও সব সুযোগ ছিল, হাত বাড়াইলে বিশ্ববিদ্যালয়ে নারী পাইতো, তারা ইচ্ছা করলে কম্প্রোমাইজ করলে বড় বড় মার্সিডিজ গাড়ির অধিকারী তারা বাতিল থেকে হতে পারত। সবগুলো দুপায়ে ঠেলে দিয়ে তারা সভ্যেদারি করে, রাতের আধারে তার প্রভুর সাথে রোনাজারি করে, ব্যথাগুলা বলে সেজদায় পড়ে থাকে। সেই ছাত্র সংগঠনের নাম কি আমি শুনতে চাই? বলেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। এটা অনেকে এদেশের মিডিয়ার অপপ্রচারে এবং কিছু হুজুরও লেবাসধারী এমন আছেন যাদের অপপ্রচারে জাতি দীর্ঘদিন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে চিনতে পারে নাই। কিন্তু মনে রাখুন, আপনার সন্তানকে যদি মুসলিম সন্তান হিসাবে গড়ে তুলতে চান, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কোনো বিকল্প নাই। আপনার মেয়েটাকে যদি চরিত্রবতী এবং পবিত্রা রূপে যৌবনে গড়ে তুলতে চান, বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা ছাড়া কোনো উপায় নাই। বন্ধুগণ মনে রাখবেন, সমর্থনের কারণে ফেরাউনের স্ত্রী জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহ। হযরত মূসাকে তিনি সমর্থন দিয়েছিলেন, ফেরাউনকে দেন নাই। আবার নবীর স্ত্রী, কিন্তু নবী লূতকে সমর্থন দিল না, দিল ওই জঘন্য জাতীয় নেতাদের। তার পরিণামে লূতের স্ত্রী কোথায় যাবে? জাহান্নামে যাবে। খুব সাবধান, সাধুরা সাবধান।